মোরা একি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান মোরা একি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হ্যাঁ, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলিম। আমরা কাজী নজরুল ইসলাম বহু 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 বছর আগে এই গানটি লিখে গেছিলেন। আমরা একে অপরের পরিপূরক। আমরা আজ আমাদের প্রতিবেশী দেশ চলছে, আমরা ব্যথিত, দুঃখিত, কষ্টে আছি। কত প্রতিবেশী বন্ধু আমাদের আছে। ইউটিউবের মাধ্যমেও অনেক প্রতিবেশী ওই দেশের মানুষরা আমাদের বন্ধু হয়েছে, আমাদের ঘরের লোক হয়েছে। আমাদের কত আত্মীয় স্বজন, আমার জন্ম না, আমার পূর্বপুরুষের জন্ম হচ্ছে বাংলাদেশ ময়মনসিংহে। কত মুসলিম বলে তারাও তো রক্ত মাংসের শরীর, তারাও তো মানুষ। হ্যাঁ, আজকে আমি আমার যেখানে বাড়ি, আমার বাড়ির খুব কাছে হচ্ছে কামারহাটি, আর আমার বাপের বাড়ির একদম কাছে কামারহাটি। আমার খুব ক্লোজ বন্ধু, ওর নাম হচ্ছে শেখ শবনাম। সেই ছোট থেকে ক্লাস 5 থেকে আমরা এক বেঞ্চে বসতাম। কোনো দিন ভাবিনি ওর টিফিন আনলে আমি খেতাম, আমার টিফিন আনলে ও খেত। মানে আমরা যে 4-5 জন ছিলাম, তার মধ্যে ও একাই ছিল মুসলিম। আমাদের মধ্যে কিন্তু কোনো ভাগাভাগি ছিল না। আজকে প্রতিবেশী দেশ জ্বলছে, আমাদের কত কষ্ট হচ্ছে, কত কষ্টে আছে আজকে। ওরা কষ্ট পাচ্ছে, কালকে আমাদেরও এরকম দিন আসতে পারে। তাই ওদের দেশ জ্বলছে, ওদের দেশ কষ্ট পাচ্ছে বলে এখানে আমরা আনন্দ উল্লাস করতে পারি না। আমরা মানুষ, প্রকৃত মানুষ যারা আছে, আনন্দ উৎসব করতে পারি না। আমার কাছে এক্ষুনি একটা ভিডিও ক্লিপ এলো, সেখানে বলা হচ্ছে তো মুসলিমকে গুজে দেবে, তো ইসলাম ধর্মকে গুজে দেবে বা মুসলিমকে গুজে দেবে, সেরকম একটা কিছু শুনলাম। এই ক্লিপটা যদি আমি কামারহাটিতে গিয়ে দেখাই বা আমার বন্ধুর কাছে পাঠাই, আর তার প্রপার অ্যাড্রেস দিয়ে, কি হবে বুঝতে পারছেন তো বন্ধুরা? যিনি এইটা বলেছেন তার কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? আমি যদি প্রশাসনকে দেখাই, কি হবে বুঝতে পারছেন তো? কি হবে? তারা এখন উত্তাল অবস্থায় আছে। আজকে বাংলাদেশের মানুষরা উত্তাল অবস্থায় আছে। খাওয়া দাওয়া তাদের সর্বস্ব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কত জিনিস নষ্ট হচ্ছে, কত ঐতিহ্য নষ্ট হচ্ছে, কত ভাস্কর্য নষ্ট হচ্ছে, কত কিছু নষ্ট হচ্ছে। একেবারে দেশটা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। তার জন্য এখন এই যে উক্তিটি আমি শুনলাম, এই উক্তিটি দেওয়ার কি তার খুব প্রয়োজন ছিল? তারা তো সমাজ শুধরাতে এসছে। হ্যাঁ, আমিও হিন্দু হয়ে একটি মুসলিম মানুষদের কি এতটা ছোট করতে পারি না? মুসলিম মানুষ হিন্দুদের ছোট করতে পারে, কেউ কাউকে ছোট করতে পারে না। আজকে দুজন হিন্দু মুসলিম পরিপূরক, একে অপরের পরিপূরক। আজকে কাজী নজরুল ইসলামকে আমরা আপন করে নিয়েছি, নিজের ঘরের মানুষ করে নিয়েছি। তার গান গাই, তার কবিতা, তার দেশাত্মবোধক গান, আমার গায়ে কাটা দিচ্ছে, তার দেশাত্মবোধক গান শুনে আমাদের গায়ে এখনো লোমস্য হয়। আর তিনি আমাদের জন্য মানে দেশ স্বাধীন করার জন্য, দেশের দেশাত্মবোধক গান করার জন্য কত বছর কারাগারে বন্দী ছিলেন। তাদের কত মুসলিম হিন্দুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করেছে। আমরা কি ভুলে যেতে পারি? আজ কদিন পরেই 15ই আগস্ট, আজ এক সপ্তাহ পরেই 15ই আগস্ট। আমাদের দেশে যখন পতাকা উত্তোলন হবে, সেই দেশের পতাকা কি 14ই আগস্ট উত্তোলন হবে কি? আপনারাই বলুন না। যে মানুষ এই উক্তিটি করেছেন, সে
কোন আক্কেলে তারা তো গালিগালাজ ছাড়া কিছুই জানে না, কিছুই বোঝে না। আমি ভিডিওটা বেশি বড় করব না। গালিগালাজ ছাড়া কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই মানে কি বলবো, তাদের দ্বারাই সম্ভব এসব নোংরা উক্তি করা, তাদের দ্বারাই সম্ভব, তারাই পারে, তারাই এইসব উক্তিটি বলতে পারে। আজকে যে মানুষগুলোর এত কষ্ট হচ্ছে তাদেরকে নিয়ে এইসব খিল্লি করা কি শোভা পায়? তাদের মেন যে লিডার, সে তো খুব প্রশাসনের কাছে সে কেস 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 নিয়ে দৌড়াচ্ছে। তাহলে তার পোষ্যকন্যাই তো বলবো, তার সৈন্যদের, রত্নখচিত সৈন্যদের এক সৈন্য এই উক্তিটি করেছে। বলতে বলতে বলা মুখ একদম পাশ করা হয়ে গেছে না, যা খুশি বলা যায়, যা খুশি বলা যায়। আজকে নূপুরকে অকথ্যভাবে বলা হয়েছে। সেই মিটআপে কিন্তু আমিও ছিলাম, আমিও অনেক কিছু দেখেছি সেই মিটআপে। আমি বলবো না কিছু দেখিনি, অনেক কিছু দেখেছি, কিন্তু আমি বলি না। আজকে মিটআপে যখন যেইখানে খাওয়া দাওয়াটা হচ্ছিল, সেই টেবিলে যে মেয়েটি বসেছিলে, যে ওই যিনি মুসলিমদের নিয়ে উক্তি করেছেন, সেই মেয়েটি আমি যে টেবিলে খাচ্ছিলাম সেই টেবিলেই বসেছিলেন। আমরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরেও নূপুরের হাজব্যান্ড আর নূপুর অনেকটা পরে গন্তব্যস্থলে, মানে যেখানে আমরা সবাই বসেছিলাম, পরে সেখানে গেছিল। আমি কথা বলতে দেখেছি, কি কথা বলতে দেখেছি আমি সেটা শুনিনি। আমি অনেকটা দূরে ছিলাম। যাই হোক, নোংরামোটা করতে করতে আজকে কি করা হলো? মুসলিমদের অ্যাটাক করা হলো। তারাও আমাদের ভাই, মুসলিম ভাইরাও আমাদের ভাই, মুসলিম বোনেরাও আমাদের বোন, তাদের আম্মি আমাদের আম্মি মনে করি। তাদের বাবা মা আমাদের বাবা মার মতো, আমাদের বাবা মাও যেরকম, মুসলিম ভাইদের বাবা মাও সেরকম। আজকে হিন্দু আর মুসলিমের কোনো ভেদাভেদ নেই, কাঁধে কাঁধ মিলিয়ে। আজকে যখন আমরা রক্তদান শিবির হয়, আমরা যখন আমাদের শরীরে যখন রক্তের প্রয়োজন হয়, আমরা বিচার করতে যাই না এটা কার রক্ত, এটা হিন্দুর রক্ত না এটা মুসলিমের রক্ত, আমরা বিচার করতে যাই না। রক্তের কোনো রং হয় না, রক্তের কোনো জাত হয় না। আমারই সন্তান আমার যেদিন ও জন্মালো, তারপরেই ব্রেস্ট ফিড করানোর জন্য আমি যখন ততক্ষণ আমি ব্রেস্ট ফিড করাতে পারিনি, ও কিন্তু একটা মুসলিমের ব্রেস্ট ফিড করেছে। তাই মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না। আমি মাঝে মাঝে এখনও বলি যে তুই কিন্তু হওয়ার দুদিনের মাথায় একটা মুসলিমের স্তনপান করেছিলিস, তাতে আমার ছেলের জাত যায়নি। আমার ক্ষুধার্ত ছেলেকে সে প্রাণে বাঁচিয়েছিল, আমার ক্ষুধার্ত সন্তানকে সে প্রাণে বাঁচিয়েছিল। আমরা ভেদাভেদ করতে পারি না। আজকে সেদিনকে আমি যখন স্তনপান করাতে অক্ষম ছিলাম, তখন যখন আমার সন্তান যখন সেই মুসলিম নারীর স্তনপান করেছিল, তাহলে আমি কি আমার ছেলেকে গ্রহণ করব না? মাতৃদুগ্ধের যেমন কোনো বিকল্প হয় না, রক্তেরও কোনো নাম হয় না। তাই আমরা একে অপরের পরিপূরক। আজকে এত বড় কথাটা সোশ্যাল মিডিয়ায় ছড়ালো, যে ছড়িয়েছেন তাকে ধিক্কার। সে মুখের গালিগালাজ করতে জানে, আর কিচ্ছু শেখেনি না, সমাজ সম্পর্কে কোনো জ্ঞান ধারণা কিচ্ছু না। ফোন খুলে শুধু নোংরা মানুষকে গালিগালাজ করতে জানে, তার প্রকৃত শিক্ষা কিচ্ছু নেই। প্রকৃত যে শিক্ষাটা হয় না, কিচ্ছু নেই। আজকে যখন আমাদের প্রতিবেশীদের জ্বলছে, সে তার এই উক্তিটি একেবারে স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে গেছে। আমি তো অবশ্যই ক্যামেরাটি আমার বন্ধুর কাছে পাঠাবো, অবশ্যই আমি পাঠাবো।
যে তোদের মুসলিমদের নিয়ে এত নোংরা। আমারই বাবার বন্ধু ব্যাটসম্যান সিরাজ কাকু আমাদের সঙ্গেই থাকে, মানে আমরা এক কোয়ার্টারে থাকতাম। আমি তো ভাবছি সিরাজ কাকুর ছেলে বুবাই, ও আমার থেকে অনেকই ছোট, মানে মিনিমাম 10-12 বছরের ছোট। বুবাইকে পাঠাবো এই ভিডিও ক্লিপটা, আমি কি দেখ তোদের সম্বন্ধে কি হয়। সিরাজ কাকুর বাড়িতে যখন ওই কি কুরবানি বোধহয় হতো আগে ছোটোবেলায়, যখন আমরা কোয়ার্টারে একসঙ্গে ছিলাম, তখন মানে আমাদের খাওয়ানোর জন্য কাঁচা মাংস, মানে মাটন, উনি একটা গোটা খাসি কিনে এনে তাতে মাংস ভাগ করে করে প্রত্যেকের বাড়িতে, ওনার ক্লোজ যারা, প্রত্যেকের বাড়িতে কুরবানিতে মাংস দিত। কাঁচা মাংস রান্না করে দিত না, কাঁচা মাংস আমাদের বাড়িতে এরকম 500 মতন করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিত। জানে আমরা ওদের বাড়িতে ওদের রান্না যদি না খাই, তাই জন্য আমাদের ওটা প্রসাদ হিসাবে দেয়া হতো। আজকে শেখ সাবনামদের বাড়িতে গিয়ে আমরা কোনো সময় ওকে ডাকতে গিয়ে যিনি আন্টি ছিলেন শেখ সাবনামের মা, তার হাতেও খাবার খেয়ে এসেছি। আমি তো ব্রাহ্মণের সন্তান, আমি তো নাও খেতে পারতাম, কিন্তু আমি খেয়েছি। আমার বান্ধবী সুমনা ওরা মুখার্জি, ও খেয়ে এসছে। শেখ আমার বাড়িতে এসে খেয়েছে, একসঙ্গে বসে স্কুল ছুটির পর এক একদিন যেদিন পড়া থাকতো সেদিনকে আমাদের বাড়িতে বসে ও ভাত টাত খেয়ে তারপরে পড়তে টিচার আসতো, পড়তাম একসাথে। কই আমি তো কোনোদিন ভেদাভেদ করিনি, কই আমার মা তো কোনোদিন ভেদাভেদ করেনি, বা আমরা কেউ ভেদাভেদ করিনি কোনোদিন। শেখ সাবনামের সঙ্গে তো আমরা ভেদাভেদ করিনি, আজও আমার ভালো বন্ধু। ছি 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 ছি, ধিক্কার ধিক্কার। যে উক্তিটি করেছে যে তোর ইসলামকে গুজে দেবে বা মুসলিমকে গুজে দেবে, তাকে ধিক্কার। প্রত্যেকটা মুসলিম মানুষ জেগে ওঠো, গর্জে ওঠো এর বিরুদ্ধে। এরা অনেক করে ফেলেছে, অনেক করেছে। আজকে বাড়তে 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 বাড়ারও একটা সীমা আছে, বাড়তে 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 আজকে বারটা কোন জায়গায় এসে পৌঁছেছে। আজকে জাতে হাত পড়ে গেছে। আজকে যেখানে প্রতিবেশী রাষ্ট্র জ্বলছে, সেখানে কোথায় আশ্বাস দেবে তা নয়, শান্ত করবে, সমবেতী হবে তা নয়, আরও উস্কানি দিচ্ছে, উস্কে যাচ্ছে। ছি 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 ছি, ধিক্কার ধিক্কার, সহস্র ধিক্কার।